দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে আর সমসাময়িক বিষয় নিয়ে আমাদের এবারের আয়োজন হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, যেহেতু সমসাময়িক বিষয় বলছিলাম সেহেতু নারীদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীতে আজ সকাল 10টায় চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস পিঙ্ক বাস। এবং আজকে সকাল 10টায় তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। অতিথি হিসেবে আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার সাদিয়া আফরোজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আজ সকাল 10টায় তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে উদ্বোধন করা হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস পিঙ্ক বাস। এটা নিয়ে কিন্তু আগ্রহ অনেক দিনের এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি পিঙ্ক বাস সার্ভিস, মহিলাদের বিশেষ বাস সার্ভিস। কেমন দেখলেন আসলে উদ্বোধন অনুষ্ঠানে মানুষের আগ্রহ কেমন? আগ্রহ বলতে তো শুধু নারীদেরই হওয়ার কথা, এবং সে জায়গা থেকে আমরা যতটুকু দেখলাম যে বিপুল আগ্রহ মানুষের, নারীদের। এবং সবার একটাই কথা যে যেহেতু ঢাকার মতো শহরে, ব্যস্ত শহরে বাসে চলাচল করা নারীদের জন্য অনিরাপদ। বাসের ভেতরের যে পরিবেশটা থাকে, ঘিঞ্জি পরিবেশ, অতিরিক্ত যাত্রী চাপ, সেই সাথে বাইরে যে পরিমাণ যানজট থাকে, সব মিলিয়ে আসলে কখনোই নিরাপদ ছিল না নারীদের এই যাত্রাটা। সেই জায়গা থেকে এই সার্ভিস প্রথম নয়, এর আগেও অনেকবার এই ধরনের সার্ভিস চালু করা হয়েছিল। আপনি জানেন যে বিআরটিসির মাধ্যমেই কিন্তু এর আগে বারবার এই ধরনের সার্ভিস চালু করা হয়েছিল। সবশেষ 18 সালেও শুরু করা হয়েছিল, কিন্তু বারবারই এই সার্ভিসটা আসলে শেষ পর্যন্ত টিকে থাকে নাই, বারবার সেটা বন্ধ হয়ে গিয়েছে। এবং এবারও চালুর সাথে সাথে আমরা দেখলাম যে বিপুল আগ্রহ নারীদের, যে এবার অন্তত যাতে এ ধরনের সার্ভিস বন্ধ না হয়। বিশেষ করে বিপুল চাহিদা যেহেতু রয়েছে নারীদের মধ্যে, কর্মজীবী নারীদের বিশেষ করে আমি বলতে চাই, সেই জায়গা থেকে তারা বারবারই বলছিলেন যে এই সার্ভিসটা যাতে বন্ধ না হয় এবং সার্ভিসটার মান যাতে বজায় থাকে এবং মান উন্নত করা হয়। যেভাবে আসলে বিআরটিসির বাসগুলো দিয়ে প্রতিবার এই ধরনের সার্ভিস চালু করা হয়, বাসগুলো খুব একটা যে ভালো সার্ভিস দেয় তা কিন্তু নয়। প্রতিবারই দেখা যায় যে বাসগুলো নানা রকমের সমস্যা থাকে, যেহেতু পুরনো বাস, বিকল হয়ে যাওয়া থেকে শুরু করে নানান রকমের অনিরাপত্তাও তৈরি হয়। তো সেই জায়গা থেকে বাসগুলো যাতে নিরাপদ হয়, একই সাথে বাসের সেবার মান যাতে ভালো হয়, সেই জায়গাটার কথা বারবার একদমই তাই যাত্রীরা বলেছেন। সাদে, আমরা এর আগেও দেখেছি যেহেতু এই বাস সার্ভিস চালু ছিল, আমরা তখন দেখেছি পুরুষ চালক, কিন্তু এবার কিন্তু সেখানে নতুন একটা মাত্রা যোগ হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নারী এবং কন্ডাক্টর, সেই সাথে নারী চালকও আসছেন। তাদের সঙ্গে কথা বলে আপনার কেমন লেগেছে? তারা কি বলছেন? তারা প্রশিক্ষণ নিয়েছেন, বিশেষ করে চালক হিসেবে আপনি জানেন যে প্রশিক্ষণ নিতেই হবে। তারা নতুন কেউ প্রশিক্ষণ নিচ্ছেন এখনো, যাতে পরবর্তীতে তারা চালক হিসেবে কাজ করতে পারেন। আবার যারা এখন চালানো শুরু করলেন তারা এর আগেই প্রশিক্ষিত এবং বিআরটিসিতেই তারা প্রশিক্ষণ নিয়েছেন। এবং এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা তাদের জীবনমান উন্নয়ন করার জন্য চিন্তা করছেন যে এই চালক হিসেবে তারা কাজ করার মধ্য দিয়ে তাদের জীবিকার একটা ব্যবস্থা হলো। একই সাথে নারী হিসেবে নারীদের পাশে দাঁড়াতে পারছেন, সে জায়গা থেকে তারা বলছেন যে এটা তাদের জন্য সম্মানের, একই সাথে গৌরবেরও বটে। আপনি এর আগে বলছিলেন যে এর আগে যে বাসগুলো নামানো হয়েছিল সেটা পুরনো বাস ছিল, আজকে যে বাসগুলো নামানো হয়েছে মোট 14টি বাস নামানো হয়েছে। পরবর্তীতে এই বাসকে আবার নতুন যোগ করা হবে নাকি বাসের সংখ্যা? আমরা যতটুকু বুঝলাম যে সড়ক পরিবহন মন্ত্রীর কথার মধ্য দিয়ে, যে তিনি বলছেন যে এই ধরনের বাস নামানো হলো বটে, তবে বাসের মান উন্নয়ন করার পাশাপাশি বিআরটিসির সেবার মান উন্নয়ন করার জন্য তারা বেশ কিছু ইজি বাস নামানোর পরিকল্পনা করছেন। এবং তার মধ্যে থেকে 100 বাস নারীদের দেয়া হবে, 200 বাস তারা নামানোর চিন্তা করছেন। অর্থাৎ নতুন কিছু বাস আসবে তিনি বলছেন। সব মিলিয়ে ধারণা করা যে সেই জায়গা থেকে কিছু বাস হয়তো বা পিঙ্ক বাসের সার্ভিসে হয়তো যুক্ত করা হবে। তো এখন যেগুলো নামানো হয়েছে সেগুলো পুরনো বাস, এবং পুরনো বাসগুলোকে আপনি জানেন বিআরটিসির লাল রঙের বাস, সেই বাসগুলোকে রং করে পিঙ্ক বাস হিসেবে নামানো হয়েছে। অর্থাৎ একেবারে নতুন করে যে নতুন বাস নামানো হলো তা নয়, আগের মতোই পুরনো বাসগুলোকে নতুন সেবায় যুক্ত করা হয়েছে। একটু রুট সম্পর্কে জানতে চাই, মোট কয়টি রুটে আসলে চলাচল করবে? 10টি রুটে ঢাকায় এবং ঢাকার বাইরে 2টি রুট, সব মিলিয়ে 12টি রুট, তবে 14টি বাস। অর্থাৎ ঢাকার ভেতরে বাস 10টি রুটে বাসগুলো চলবে, ঢাকার বাইরে চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি, সব মিলিয়ে এই 14টি বাস
আপাতত নামানো হয়েছে। এর মধ্যে নতুন বাস আরও যুক্ত করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। একটু সময়সূচিগুলো নিয়ে যদি একটু বলতেন। সময়সূচি একেবারে নির্দিষ্টভাবে আজকে জানানো হয়নি, তবে যতটুকু জানা গেছে যে এখন পর্যন্ত যে বাসগুলো তাদের মানে অন্যান্য যে বাসের যে ডিপোগুলো রয়েছে বা বাস কাউন্টারগুলো রয়েছে বিআরটিসির, সেখান থেকে এই বাসগুলো ছাড়বে এবং কিছুক্ষণ পরপরই আসলে এই সেবা পাওয়ার এখনো সুযোগ নেই, কারণ যেহেতু বাসের সংখ্যা কম। তাই সুনির্দিষ্টভাবে এখনো নিয়ম বা সময়টা এখনো জানা যায়নি, হয়তো বা কাল থেকে সেটি আমরা জানতে পারবো। আচ্ছা, এই বাসগুলো আসলে চলাচলের পরিবেশ ভবিষ্যতে আরো উন্নত করা হবে কিনা, এ প্রসঙ্গে মন্ত্রী কি বলেছেন? মন্ত্রী বলছেন যে অবশ্যই মান উন্নত করা থেকে শুরু করে বাসের ভেতরের পরিবেশ উন্নত করা হবে এবং সেই জন্য তিনি বিআরটিসিকে কিন্তু আজকের অনুষ্ঠানের নির্দেশও দিয়েছেন। তিনি বলেছেন বিআরটিসির এই দায়িত্ব এবং সে জায়গা থেকে মন্ত্রণালয় তাদেরকে সহায়তা করবে। তবে যেহেতু বিআরটিসি মূল দায়িত্বপ্রাপ্ত, সে জায়গা থেকে বিআরটিসিকে এই দায়িত্ব নিতে হবে এবং বাসের ভেতরে পরিবেশ অর্থাৎ নারীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, মূল তো মান আসলে সে জায়গাটাতেই। আপনি জানেন যে নারীদের যে নিরাপত্তার জায়গাটা সেটা নিশ্চিত করাই মূল কাজ বা মূল উদ্দেশ্য আসলে। সেই জায়গা থেকে নারীরা যাতে অনিরাপদ বোধ না করেন এবং নিরাপত্তার সাথে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন, বিশেষ করে বাসে ওঠা থেকে শুরু করে বাসে বসা এবং নামা পর্যন্ত, সেই জায়গাটা নিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আচ্ছা, এই যে বাসটা চালু হচ্ছে সেখানে কিন্তু মানুষের আগ্রহের পাশাপাশি নারীদের আগ্রহ অনেক, কারণ নতুন করে তারা একটা নিজেদের নিরাপত্তা বজায় রেখে তারা বাসে উঠতে পারবেন। তাদের উচ্ছ্বাসটা কেমন দেখেছেন? যাত্রীরা খুবই উচ্ছ্বসিত। আপনি জানেন যে ঢাকায় এই সার্ভিসটা অনেক দিনের চাহিদা মানুষের, কিন্তু চাহিদার প্রেক্ষিতে যে যোগান, সেই যোগানটা আসলে সবসময় হয়ে ওঠে নাই এবং সেই জায়গা থেকে নারীরা সবসময় চেয়েছেন তাদের জন্য আলাদা বাস সার্ভিস। কিন্তু একটি বিষয় আপনাকে জানাতে চাই যে সড়ক পরিবহন বিশেষজ্ঞরা যেটি ভাবছেন সেটি হচ্ছে যে যদি এই বাসগুলো যাত্রী ভরাট করে তোলা পর্যন্ত অপেক্ষা করে বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকে, তাহলে আসলে কর্মজীবীদের জন্য একটি বড় সংকট হয়ে যায় যে তাহলে সেই বাসে তারা যাতায়াত করতে পারবেন কিনা, যেহেতু তাদের নির্দিষ্ট সময়ে আসলে কর্মস্থলে পৌঁছতে হবে, সেই সংকটটা রয়ে যায়। তবে যদি একটা নির্দিষ্ট সময়ে পরপরই বাসগুলো ছাড়তে পারে, অর্থাৎ নারীরা যদি বুঝতে পারেন যে এটি তাদের নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে পারবে তাদের কর্মস্থলে কিংবা গন্তব্যস্থলে, তাহলে তাদের জন্য সুবিধা এবং সেই জায়গা থেকে নির্দিষ্ট সময়ে ছাড়াটা হচ্ছে একটি বড় জায়গা। তবে তারা চান সবসময় যে এই ধরনের সুবিধা বজায় থাক। আর আরেকটি বিষয় হচ্ছে চালকদের জন্য একটি বড় সংকট যে এত বেশি ব্যস্ত সড়কে আসলে তারা পুরুষ চালকদের সাথে পেরে উঠবেন কিনা, সেটি একটি বড় সংকটের জায়গা। তবে নারী চালকরা যেটি বলছেন যে এটি তাদের জন্য চ্যালেঞ্জিং, তারা সেটিকে সবসময় মাথায় রেখেই আসলে বাসগুলো চালাতে চান। তবে অন্য ধরনের অন্য যে বাসগুলো রয়েছে, যেই বাসগুলোর চালক সবসময় পুরুষরা থাকবেন, সেই বাসগুলো কতটা তাদেরকে সহায়ক পরিবেশ দেবে সেটি তাদের জন্য একটি বড় চিন্তার জায়গা, যে তারা সেই সুবিধাটা পাবেন কিনা রাস্তায়, বা চালকরা তাদেরকে সহজভাবে নেবে কিনা, সহযোগিতা করবেন কিনা, সেটি তাদের জন্য চ্যালেঞ্জ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদিয়া আফরোজ আমাদের সঙ্গে আজকে উপস্থিত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে হ্যাপেনিং পয়েন্ট। আমরা সাথে সাথে আশা করব নারীদের জন্য নেওয়া এই উদ্যোগ নিশ্চয়ই ভবিষ্যতে আরও নিরাপদ হয়ে উঠবে নারীদের জন্যই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।